নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় মানববন্ধন, মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এই বিষয়ে জানাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপন আহমেদ। স্বপন, আমরা এর আগেও দেখেছি বিভিন্ন আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা শিক্ষকরা তারা সবসময় সংহতি জানিয়েছেন। এবারও হঠাৎ করে নারীদের প্রতি এই ধরনের সহিংসতা কিংবা ধর্ষণের বিষয়েও তারা কিন্তু প্রতিবাদের কথা আমরা জানতে পেয়েছি। আপনার কাছে কি তথ্য রয়েছে? কখন থেকে বিভিন্নভাবে প্রতিবাদ এবং মশাল মিছিল সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছে এই ছাত্র জনতা সহ বিভিন্ন মানুষ। তো তারই প্রেক্ষিতে আজকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় নারীদের সহিংসতার বিরুদ্ধে যে প্রতিবাদ, সেই প্রতিবাদের জন্যই কিন্তু প্রতিবাদ সমাবেশ সহ অন্যান্য যে কর্মসূচি সেটি দেওয়া হচ্ছে। তো আপনি জানেন যে গত বৃহস্পতিবারে মাগুরায় 8 বছরের একটি শিশুকে ধর্ষণ করা হয়। সেই ধর্ষণের পর থেকেই, সেই ঘটনার পর থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে অন্যান্য বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু বেশ উত্তাল পরিস্থিতি তৈরি, এবং তারা বিভিন্নভাবে প্রতিবাদ সমাবেশ, বিভিন্ন কর্মসূচিতে বিভিন্ন প্রতিবাদ লিপি তারা বলেন। এবং তারা বলেন যে এই যে সহিংসতার, নারীদের প্রতি যে সহিংস ঘটনা ঘটানো হচ্ছে, অনতি বিলম্বে এবং দ্রুত তাদের বিচারের আওতায় এনে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমেও তাদেরকে দ্রুত বিচার শেষ করে তাদের শাস্তির আওতায় আনার দাবিও কিন্তু জানিয়েছে। টপার ননস্টিক কুকারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। গতকালকে রাত্রেই এই রাজু ভাস্কর্যের সামনে এই সাধারণ শিক্ষার্থীরা তাদের ব্যানারে একটি কর্মসূচি পালন করে, সেখান থেকেও একই প্রতিবাদ জানানো হয়। অর্থাৎ জানানো হয় যে এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। আপনি জানেন যে এই কয়েকদিনে যে নারীদের প্রতি সহিংসতার ঘটনা ঘটছে, এই নিয়ে কিন্তু শুধু যে বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা নয়, মানুষজনও কিন্তু এতে বেশ প্রতিবাদী জানিয়েছেন। তারা বলছেন শুধু ব্যক্তিগত সশরীরও নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আমরা দেখেছি বিভিন্নভাবে এইসব ঘটনার প্রেক্ষিতে প্রতিবাদ জানানো হচ্ছে। বিশেষ করে তারা জানাচ্ছেন যে এই সকল ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় এনে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিচার করে এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে, এমনটি তারা দাবি জানাচ্ছেন। পাশাপাশি এটিও তারা বলছেন যে এই যে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, অর্থাৎ নারীদের প্রতি যে সহিংসতা হচ্ছে, এই আইন শৃঙ্খলার অবনতির দায়ভার কিন্তু কোনোভাবেই স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন না, এমনটি কিন্তু যারা এই সকল প্রতিবাদ করছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। গত রাত্রেও যেটি এই রাজু ভাস্কর্য থেকে যারা আন্দোলন করেছে তারাও কিন্তু এটি জানিয়েছেন। তো সব মিলিয়ে পুরো উত্তাল হয়ে গেছে কিন্তু এই সকল ঘটনার প্রেক্ষিতে সারা বাংলাদেশেই। তারই প্রেক্ষিতে আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সামনে, কার্জন হলের সামনে এবং রাজু ভাস্করের সামনে বেশ কয়েকটি কর্মসূচি রাখা হয়েছে। এখানে মিছিল করা হবে, এই সহিংসতার প্রতিবাদে মিছিল, মানববন্ধন এবং বিভিন্নভাবে তাদের বক্তব্য দেওয়া হবে। এখানে অংশগ্রহণ করবেন শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীরা সহ অন্যান্য যে সকল বিভিন্ন সংগঠন রয়েছে তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করবে, এমনটি আমরা জানতে পেরেছি। তো আপনি জানেন যে এই সকল ঘটনার প্রেক্ষিতে বেশ কয়েকদিন ধরে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, সবার কিন্তু একই দাবি যে এই সকল ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে, এমনটি তারা প্রত্যাশা করছেন।